হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি টিনা আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে মোটামুটি ভালোই আছি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, আর অবশ্যই কামনা করো আমরাও মানে এইভাবে আর কি বেশি ভালো চাইছি না, বেশি খারাপও চাইছি না, এইভাবে মোটামুটি মানে দিনটা যাতে কাটিয়ে দিতে পারি। তো চলো, আজকে ব্লগটা তো শুরু করেই দিয়েছে, দেখতেই পেলে একদম সকালবেলা পুজো দেওয়া থেকে গপুকে স্নান করিয়ে নিয়েছি, আর এদিকে সব কিছু গুছিয়েও পুজোটা দেওয়া শুরু করে দিয়েছি। তো বাদ বাকি সব বাইরের যে কাজগুলো ছিল আশিপাশি সেগুলো তো গুছিয়ে নিয়ে এই যে স্নান করে নিলাম, কারণ মেঘলা আকাশ। এখন স্নান করে একটুখানি পরেই আবার রান্না করে বেরিয়েই স্নান করতে যেতে হবে, আর জামা প্যান্ট কিছুই শুকোচ্ছে না। তো সেই কারণে আমি ভাবলাম যে একবারেই স্নানটা করে নিই। এমনিতে গরমের সময় আর কি দুপুরবেলায় স্নান করি, সকালবেলাটা করছিলাম কয়দিন ধরেই, যখন যেদিন আর কি যেরকম সুযোগ সুবিধা হয় সেদিন একটু হয়তো করে নিই। তো যাই হোক, সেই জন্য স্নানটা করে নিয়েছি। আর এই যে আমার দুষ্টুটা দেখো, আমি পুজো দিয়েছি, নম করবো, তো ও একদম শুয়ে পড়েছে, মানে একদম প্রণাম করার জন্য শুয়ে পড়েছে। তো আজকে তোমাদের দাদাভাইয়ের কী মন হলো, তো সেই জন্য একটু ভিডিও করতে বসে গেছে আর কি, ভিডিও করে দিচ্ছিলো। তো সেই কারণে আর কি এরকম ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, সকালবেলা আজকে পুজো দিয়েছি, আর মেঘলা আকাশ যেহেতু, সেই জন্য দেখো ফুলগুলো আর কি পুরো মেলেনি, সাদা ফুলগুলো অন্যদিন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে সকালবেলা তো চলে এসেছে রান্না করতে, পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে নিয়েছি। আজকে সকালবেলায় কিছু জামা প্যান্ট ছিল, বিছানা চাদর টাদর সব ধুয়ে দিলাম, কারণ মিটি কালকে আবার সন্ধ্যার সময় এই যে ওষুধ খাওয়ার পরে বমি করেছিল। তো আমার খাটের বিছানাটা আর কি চাদরটা ধুয়ে দিলাম। ওয়েদারটা আজকেও সেই একই রকম আছে, কিন্তু বৃষ্টি হালকা হালকা পড়ছে আর কি, হাওয়া হচ্ছে। তো একটু মেলে দিলাম, জলটা ঝরে যাবে। আর এই যে রান্নাঘরে এসেছি, ভাত বসিয়ে দিলাম, আর কড়াই বসিয়েছি, কিন্তু এখনও কড়াইতে কিছু বসাইনি। ডাল রান্না করবো ভাবছিলাম, আবার ভাবলাম যে না, করবো না, ডাল খেতে চায় না, রোজ রোজ ডাল রান্না করলে। দেবাশিস খেতে চায় না, মা খেতে চায় না, আমাদের দাদাভাইও তেমন একটা ভালো খায় না, খাওয়ার মধ্যে আমি আর বাবা। তো আজকে আর ডাল করবো না। সজনে ডাঁটা রয়েছে, সজনে ডাঁটা দিয়ে একটু সর্ষে বাটা করে চচ্চড়ি করবো, আর একটা নিরামিষ করবো। শনিবার তো এই দিয়েই হয়ে যাবে। আজকে আমাদের এখানে আবার শ্মশানের মেলা আছে, তো বিকালে জানি না যাওয়া হবে কিনা, এই ওয়েদারের যা অবস্থা, বৃষ্টি হলে তো যাবোই না। তো আর কি, রান্নাঘরে এসেছি, তোমাদের একটা জিনিস দেখাই। এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এটা দিয়ে না আমি শিল নোড়া যেটা আছে সেটা ঢেকে রাখি, কিন্তু আজকে এখানে দিয়েছি, কারণ হচ্ছে এই যে ওপর থেকে ওইখানটা একদম টিনের যে ছিদ্র সেখান দিয়ে জল পড়ছে, এই বৃষ্টি হয়েছে তো জল পড়ে টেবিলের একদম গ্যাসের সাইডেই পড়েছে। তো ওইখানে ওই জন্য আমি কাপড়টা একটু দিয়ে রেখেছি, যাতে জলটা চারিদিকে না ছেটাই। সকালে উঠে মানে এই ঘর এসে খুলে দেখি যে পুরো ওইখানে জল বেড়ে গেছে, আমি তো মুছে নিয়েছি। আর এই যে এখানে দেখো শিল নোড়া রয়েছে, এখানেও জল পড়েছে, মানে যেখানে যেখানে আর কি সব জলের ভেজা, সব জায়গায় জল পড়ে ভিজে গেছে। তো আর কি করার, আমি যেটুকু ব্যবস্থা করার মুছে নিয়ে আর কি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। তো এদিকে দেখো সবজি রয়েছে, সজনের ডাঁটা কি রান্না করব ভাবছি। তো আজকে শনিবার যেহেতু নিরামিষ হবে, তো কি করব সেটাই ভাবতে ভাবতে এই যে সজনে ডাঁটাগুলোই ভাবলাম যে আজকে রান্না করব। তো ততক্ষণে আর কি গোপুর থালা বাসন সব তুলে নিয়ে একটু চা করে নিয়ে খেতে চলে গেছিলাম ওই ঘরে। আর এদিকে মা দেখো, আজকে আর কি বৃষ্টি ভেজা দিন, তো সেই কারণে আর কাপড় পরেনি, নাইটি পরেই নিয়েছে। তো চা মুড়ি খেয়ে নিয়েছি, মিঠিকে খাওয়ানো কমপ্লিট, ওষুধও খাইয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে ভাবলাম যে সজনে ডাঁটা দিয়ে একটু চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে, আর হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি নিরামিষ যেটা হয়। তো তার জন্যই আলু কেটে নিলাম, বেগুন কেটে নিলাম, কুমড়ো, তারপরে ডাঁটা, যেগুলো আর কি সব ছিল সেইগুলো দিয়েই আর কি মোটামুটি যাতে নিরামিষটা হয়ে যায় সেরকম আর কি সব সবজিগুলো কেটে নিচ্ছি। তো চলো, আজকের দিনটা সারাদিন তোমরা সঙ্গে থেকো। একটা মেঘলা আকাশ, মানে মেঘলা দিন, কিছুই আর কি ভালো লাগছে না, কোনো জামা প্যান্ট শোকাচ্ছে না। তো দেখি, চলো সারাদিনটা সঙ্গে থেকো। তো এই যে দেখতেই পাচ্ছ, একদম সমস্ত সবজিগুলো ধুয়ে নিয়ে আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সম্বরা দিয়ে লঙ্কা কেটে সব কিছু দিয়ে আর কি সবজিগুলো সব ভেজে নিচ্ছি। এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে আর কি, উতরে গেছে। আর তার মধ্যে আমি একটুখানি মুসুরির ডাল দিয়ে দিলাম আজকে আর কি নিরামিষের মধ্যে, তাহলে তরকারিটা একটু গাঢ় গাঢ় হবে। তো ওটা ওইদিকে চাপিয়ে দিয়েই আর কি এই যে আবার বসিয়ে দিলাম হচ্ছে সজনে ডাঁটার জন্য আলু ভেজে নিলাম, হচ্ছে ওটা দিয়েছি হচ্ছে গোটা কালো জিরে আর শুকনো লঙ্কা।
তো তারপরে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে সজনে ডাঁটাগুলো দিয়ে একটু ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর তারপরে এই যে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আর নুন হলুদ যেগুলো দিয়ে আমি আর কি সর্ষেটা বেটে নিই, তোমরা এর আগেও দেখেছো, তো সেটা নিয়েই আর কি সর্ষেটাকে ভালো করে শিলনোড়ার মধ্যেই বেটে নিচ্ছি। সমস্ত সর্ষেটা বেটে নিয়েই আমি তরকারিটা নামিয়ে নিয়ে চলে এসেছিলাম, আর ওখান থেকে রান্নাঘরে ভিডিও করিনি, থালা বাসন মেজে নিয়ে ঘরে এসে একবারে তোমাদের রান্নাগুলো একটু শেয়ার করে দিই। ওখানে আছে নিরামিষ, আর এই যে হচ্ছে ডাঁটা চচ্চড়ি, তো আজকে শনিবার এই দিয়েই হয়ে যাবে। আর একটু শশা কেটে নিয়েছিলাম, তো ভাত গুছিয়ে নিতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা বলছি। তোমাদের দাদাভাইয়ের খিদে লেগে গেছে, দেখো মুখে হাত দিয়ে বসে আছে। আর এদিকে দেখেছো ওয়েদারের কি অবস্থা, বৃষ্টিও পড়েছে, কি বলবো বলো, মানে একদম অটাইমে বৃষ্টি। অবশ্যই এই টাইমে হয় ঝড় বৃষ্টি, কিছু করার নেই। তো তারপরে দুপুরবেলা একেবারে চলে এসেছি, দেখো এখন বেশ সুন্দর একটু পরিষ্কার রোদ বেরিয়েছিল। তো যথারীতি বেরোনোর সঙ্গে সঙ্গেই আমি সমস্ত জামা প্যান্ট নিয়ে আবার চলে এসেছি। সকালে হচ্ছে কম্বল টম্বল সব ধুয়েছিলাম, তো এগুলো একটু জল ঝরেছিল, ঘরে নিয়ে চলে গেছি বৃষ্টি আসার পরে। তো সেইগুলো নিয়েই আবার একটু সব কিছু এই রোদের মধ্যে মেলে দিচ্ছি। মানে কেমন একটা গুমোট হয়ে থাকে না ঘরের মধ্যে সব কিছু মেলা থাকলে, ঘরে একদম এমনিতে আমাদের এক ঘরের মধ্যে সমস্ত কিছু তোমরা তো জানোই, তারপরে এই জামা প্যান্ট মেলা থাকলে একেবারেই বিচ্ছিরি কাণ্ড। তো সেই কারণে আবার সব কিছু মেলে নিলাম যে কী কতটুকু শুকায়। আর খাটের স্ট্যান্ডের মধ্যেও দেয়া রয়েছে, সেগুলো একটু ভাবলাম নিয়ে আসি। তো এইগুলো সমস্ত জামা প্যান্ট আবার মেলে দিলাম। জামা প্যান্ট মেলে দিয়ে আসতে না আসতেই দেখো সূর্যটা আবার মেঘের আড়ালে চলে যাচ্ছে, আবার চারিদিকে একটা মেঘলা আকাশের মতন হয়ে গেছে। তো মা এখনও স্নান করেনি, স্নান করতে যাবে। আর আমি জামা প্যান্ট মেলে আসতে আসতেই আমার মিঠি করেছে কি, আকাশ দেখো ঘুমিয়েছিল, উঠেই ঠাম্মির কুলোটাকে একদম এক টান মেরে একদম ছড়িয়ে ছিটিয়ে তমুক এদিক ওদিক করে দিয়েছে। আর বারান্দার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, জামা প্যান্ট অবস্থা একেবারে মেলা। তো যাই হোক বাইরে নামিয়ে দিয়েছি, এখন ওর বাবার সঙ্গে দিচ্ছে হচ্ছে ঘরে একটু জল দিচ্ছিল, তো সেখানে খেলা করছিল। তো বেশি সময় আর থাকেনি, এই যে নেমে চলে এসেছে আর এক বস্তা খেলনা নিয়ে বসে পড়েছে। কতটুকু সময় খেলবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু নিয়ে বসে পড়েছে। তো এখনই হয়তো মন হবে তো সব কিছু ফেলে রেখে চলে যাবে, মানে বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। তো দেখা যাক ও কতটুকু সময় খেলা করে বসে। তো সব কিছুই এক একবার করে ধরে নিচ্ছে, এটা ইঁদুর এটা সেটা বলছে। তো তারপরে দেখো এখন হচ্ছে দুপুর প্রায় 2:30 বাজে, দেবাশিস খেয়ে বাজারে গেল, আর আমি এদিকে বানিয়ে নিতে এসেছি একটু চা। এই টাইমে তো আমরা চা করি না, তোমরাও জানো, কেউই চা খায় না দুপুরবেলায়। কিন্তু বাড়িতে এসেছিলো দুটো আর কি, আমাদের বাড়ির পাশের একটা জেঠু আর একটা দাদা, তো সেই কারণে একটু চা বসিয়ে দিয়েছিলাম। তো বিকালের আর কোনো ভিডিও করিনি, আমি সরাসরি চলে এসেছি একদম সন্ধ্যা দিয়ে রুটি বানাতে। ওদিকে বসিয়েছি তরকারি, আলু আর বেগুনের তরকারি আর রুটি। আরেকটা জিনিস কী বলো তো, আমি এখানে রুটি করছিলাম, ওইখানে তখন থেকে কেমন একটা আওয়াজ হচ্ছিলো, একটু ভয় ভয় করছিল। তো কিছু করার নেই, তাড়াতাড়ি করে রুটি বানিয়ে ঘরে চলে গেলাম। আর আজকের ব্লগটা একদমই ছোট হবে, তো চলো। বন্ধুরা, তো এই যে রুটি বানিয়ে চলে এসেছি, আর এখন আজকে ব্লগটা একটু ছোট হয়ে গেল, আজকে এখানেই শেষ করবো। আর এখন একটু রেডি হব, তো তোমরা সেটা জানতেই পারবে, তার জন্য অবশ্যই পরের ব্লগটা দেখতে হবে। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই আমার পাশে থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, নাইট।